আমরা করলাম সেই স্পিরিট রক্ষা করাটাই এই মুহূর্তে আমাদের একটা বড় কাজ। যেমন আজকে যখন আমি কথা বলছি জানেন নারী নির্যাতনের যে খারাপ চিত্র আমাদের সামনে আসছে, আমরা এই যে আমাদের শিশু আসিয়া সে যে মারা গেল যেভাবে নৃশংসভাবে, তা এই ঘটনার প্রতিবাদে আজকে আমরা সারা দেশে শোক দিবস পালন করছি, আমরা শোক মিছিল করব। ঠিক একই সাথে এই দেশে জাতিসংঘের মহাসচিব আছেন, তার সাথে আমাদেরও সমস্ত রাজনৈতিক দলের সাথে যে ঐক্যবদ্ধ বৈঠক, সেখানেও তিনি কি শুনতে চান এটা আমাদেরকে জানতে হবে এবং বাংলাদেশ সবার সহযোগিতা নিয়ে যাতে আমরা একটা গণতন্ত্রের পথে হাঁটতে পারি এবং দ্রুত নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর করা যায়, এটি এই মুহূর্তের একটা প্রধান কাজ বলে আমার কাছে। লাস্ট প্রশ্ন, বিষয়টা হচ্ছে ডক্টর ইউনূস এবং আপনার মানসিকতার মধ্যে প্রায় সেম, আপনারা প্রায় উদার মানুষ। এই উদার মানুষদের সময় এসে দেশে কেন আবার এক ধরনের মব জাস্টিস, এক ধরনের মৌলবাদ এভাবে উত্থান? শোনেন, দুইটা জিনিস, খালি উদার মানসিকতা হলে না, এটা তো পুরো একটা সিস্টেমের সিস্টেম চেঞ্জ না করতে পারলে এটা কিছু করা যাবে না, এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে একটা গণ অভ্যুত্থানের পরে এবারে গণ অভ্যুত্থানে দেখছে নানা শক্তি ছিল, তার মধ্যে উগ্র শক্তিও ছিল, তারা অনেক সময় আপার হ্যান্ড নিতে চাইছে। এগুলো দায়িত্ব হচ্ছে সরকার, এদেরকে কঠোরভাবে দমন করা, না হলে এরা তো গণতন্ত্রের শত্রু, এরা দেশকে যে অগ্রগতির দিকে আমরা নিয়ে যাই তার শত্রু, এরা মানবাধিকারের শত্রু। এই কাজটাই অন্তর্বর্তীকালীন সরকারকে ভালোভাবে বুঝতে হবে, তবে সে একা পারবে না, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে এই কাজটি তাকে করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো তো আমি দেখি না সিপিবির উপরে এটা অনেক দিন ধরেই আছে, এখন শুধু না সিপিবির জানেন যে আমাদের এই পার্টি আমরা এইবারে ৭৭ বছর পালন করলাম এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের হিসাব করলে এটা ১০০ বছরের পুরনো পার্টি। এই পার্টি যেহেতু শোষণ মুক্তির স্বপ্ন দেখে, যারা শোষণকে টিকিয়ে রাখতে চায় তারা আমাদের বিরুদ্ধে নানাভাবেই কী বলবো যে আক্রমণ করার চেষ্টা করে। এটা পুরনো বহু আক্রমণ। এই যে মুক্তি ভবন আমরা এটাকে নাম দিয়েছি জানেন, আমরা মনে করি এটা গরিব মানুষের মুক্তির ভবন। তো এই মুক্তির ভবন যারা বড় লোকের রাজনীতি করে তারা তো চাইবে না, এ নিয়ে বিনি নিয়ে কোনো না কোনোভাবে তারা আক্রমণ করতে চাইতে পারে। এইটা আমাদের কাছে প্রধান কোনো ঘটনা বলে মনে হয় না। আমরা মনে করি এদেরকেই অতিক্রম করেই জনগণকে সাথে নিয়ে আমরা মানুষের কল্যাণ, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা, শোষণহীন সমাজ গড়ার দিকে আমরা এগিয়ে যাই। সিপিবির নিরাপত্তার ব্যাপারে কি বলতে চান? আমি নিরাপত্তা নিয়ে খুব আমরা ভাই আমরা বেরোতে হবে।